ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সাবেক জাতীয় দলের এই ক্রিকেটার অনেকদিন ধরে জড়িত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য গত 16 তারিখ 15 সদস্যের দল নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার পর এই দল নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই। বিশেষ করে তাসকিন আহমেদকে দলে না নেওয়া নিয়ে বিসিবির ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। গত বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন তাসকিন আহমেদ, আর এই বিশ্বকাপে তাকে দলে রাখেনি বিসিবি নির্বাচকরা। তবে তাসকিন সুপার লিগে ভালো করলে 23 মের আগে দলে ডাকা হতে পারে বিশ্বকাপের জন্য, এভাবে আশ্বস্ত করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই বিষয়টি নিয়ে যখন ক্রিকেট পাড়া সরগরম, তখন তাসকিনকে রীতিমতো অপমান করলেন খালেদ মাহমুদ সুজন। দলে সুযোগ না পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করায় তাসকিনের সমালোচনা করেছেন তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমে সুজন বলেন, দলে সুযোগ না পেয়ে মিডিয়ার সামনে তাসকিনের কান্নাকাটি অসম্মানজনক। ক্রিকেটার হলে জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে হবে, মন খারাপ থাকলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, কিন্তু মিডিয়ার সামনে এসে এভাবে কান্নাকাটি করা অসম্মানজনক, যা বাচ্চাদের কাজ। নির্বাচকরা তাকে একটা কারণেই আটকে রেখেছে, আর সেটা হলো তার ফিটনেস। বিশ্বকাপের এখনো অনেক দেরি আছে, আর তাই এর মাঝে সম্পূর্ণ ফিট হলে তাকে দলে নেওয়া হতে পারে। এর জন্য মন খারাপ করে মিডিয়ার সামনে কান্না করা আমার মোটেও পছন্দ হয়নি। দলে সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ, আর এরপর মিডিয়ার সামনে কান্না করেছেন তিনি। জানিয়ে এবার তাসকিনের সমালোচনা করে এই সমস্ত কথা বলেছেন বিসিবির কর্তা সুজন।